ব্লেন্ডারে ব্লেন্ড করে এবং চুলাতে বেক করে বার্থডে কেকের রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। এই কেকটা এতটাই ইজি, আপনাদের কোনো ওভেনেরও প্রয়োজন নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য সহজভাবে একটা কেক রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। 1 কাপ ময়দা ইউজ করেছি, সাথে হাফ কাপ ইউজ করতেছি কোকো পাউডার। এরপর ইউজ করতেছি বেকিং সোডা, হাফ চামচ থেকেও কম। এরপর ইউজ করেছি বেকিং পাউডার, আমি কিন্তু দুইটাই ইউজ করেছি আর দুইটাই হাফ চামচ থেকেও কম ইউজ করেছি। এরপর ইউজ করব ডিম, আর এখানে ইউজ করেছি আমি 3টা ডিম। তো ডিমগুলো এখন ভেঙে নিয়ে নিচ্ছি। আর এই কেকটা বানানো কিন্তু একদমই ইজি, শুধু সবকিছু আপনি একসাথে করে নিয়ে নেবেন, তারপর জাস্ট ব্লেন্ডার করলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো আমি 3টা ডিমই কিন্তু নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ ইউজ করেছি, আপনারা চাইলে আরও একটু বেশি ইউজ করতে পারবেন। এরপর হাফ কাপ ইউজ করেছি তেল। এরপর সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই হ্যান্ড ব্লেন্ডার না থাকে, আপনাদের কাছে যেই রকম ব্লেন্ডার থাকবে সেটা দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন। জাস্ট ব্লেন্ডার করলেই হবে আর কি। কিংবা আপনাদের কাছে যদি কোনো রকম ব্লেন্ডার না থাকে, যদি হ্যান্ড উইক্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু ভালো করে বিট করে নেবেন। তো এই যে আমি এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন একদম চিনিগুলা ভালো করে গলে যায় সে পর্যন্ত। তো এগুলা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই কেকটা খেতে কি যে মজার এবং খুবই সফট হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে কেকটা বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিলাম, যেই মোল্ডের মধ্যে আমি কেকটাকে বেক করব। আর এই কেকটাকে কিন্তু আমি চুলাতে বেক করব, আপনারা চাইলে কিন্তু ওভেনেও বেক করতে পারবেন। তো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে পেপার। আমি বেকিং পেপার নিয়ে নিয়েছি, আপনাদের কাছে নর্মাল যে কাগজগুলো পাওয়া যায় ওইগুলা দিয়েও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু একদম ইজি ওয়েতে আমি কেকটা বানানো দেখাচ্ছি, তো এজন্য আমি কেকটা আজকে চুলাতেই বানাবো। আপনারাও যাদের কাছে ওভেন নাই, খুব সহজে কিন্তু চুলাতে কেকটা তৈরি করে নিতে পারবেন। তো এই যে বেকিং পেপারটা আমার কেটে নেওয়া শেষ। এখন আমি মোল্ডের ভিতরে দিয়ে দিলাম, আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে, করে নিলাম। তো এখন যেই কেকের বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে। তো আমি যেটা যতটুকু পরিমাণে দিয়েছি, আপনারাও সেটা ততটুকু পরিমাণে দিবেন, তাহলেই আপনাদের পারফেক্ট একটা কেক হবে। তো এই যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভিতরের জন্য কোনো বাবলস না থাকে, যদি থেকে থাকে সেটা ঠিক হয়ে যাবে, এজন্য একটু এভাবে করে নিলাম। যেহেতু কেকটা চুলাতে বেক করতেছি, তো আমি লবণ দিয়ে দিয়েছি। আমি এভাবেই চুলাতে কেক বেক করি। এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এর উপরে এখন মোল্ডটা দিয়ে দিলাম কেকের। এরপর একটা ঢাকনা দিয়ে দিব, এরপর এটাকে বেক করে নিব। আর এই কেকটা হতে কিন্তু এত বেশি টাইমও লাগে না, প্রায় 15 থেকে 20 মিনিট পর এখন আমি কেকটা চেক করে নিব যে হয়েছে কিনা। এই যে কেকটা হয়ে গিয়েছে। তো কেকটা ঠান্ডা হতে হতে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি কেকের ভিতরে এবং উপরে দেওয়ার জন্য, তাহলে কেকটা খেতে খুবই মজার হবে। তো আমি এখানে ডাবল ক্রিমটা ইউজ করতেছি।
তো আমি 2 ক্যান নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু বলেছি আমি ইজি ওয়েতে কেকটা তৈরি করব, তো সেজন্য হচ্ছে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করতেছি এগুলাকে। তো বেশ কিছুক্ষণ হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে কিন্তু আইসিং সুগারটাও ইউজ করতে পারেন, মানে হচ্ছে ওটা ব্লেন্ড করা চিনি আর কি। তো আমি হচ্ছে জাস্ট এমনিতেই দিয়ে দিলাম, আমরা নর্মাল যে চিনিটা খাই সেটাই দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে একটু বাটারও দিয়ে দিচ্ছি, আবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কেকটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি কেকটাকে বের করে নিব। চারপাশ থেকে একটু ছড়িয়ে নিয়েছি, এরপর হচ্ছে এই যে কেকটাকে বের করে নিলাম আর বেকিং পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। তো এটাকে হচ্ছে আমি এখন মাঝখান থেকে কেটে নিব। তো যে কোনো ছুরি দিয়ে কিন্তু আপনারা কেকটাকে কেটে নিতে পারেন। তো আমি হচ্ছে এখন এটাকে কেটে নিচ্ছি। তো কেকটা হচ্ছে আমার কেটে নেওয়া শেষ। এই যে কেকের ভেতরটা, আর খুবই সফট হয়েছে কেকটা, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো আমি হচ্ছে উপরের পাশটাও একটু জাস্ট কেটে কেকটাকে সমান করে নিচ্ছি। যেহেতু আমি কেকটাকে ডেকোরেশন করব, একটা বার্থডে কেক তৈরি করব, যার জন্য হচ্ছে কেকটাকে সমান করে নিচ্ছি, উপর সাইডে একটু কেটে নিলাম। এখন হচ্ছে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, চিনি আর পানি দিয়েই হচ্ছে এটাকে তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি। এটা দিলে আপনার কেকটা খুবই সফট হবে আর খেতেই একদম মানে মুখে দিলেই মিলিয়ে যাবে ওই টাইপের আর কি। তো আমি দিয়ে দিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি আমি একটু আগে যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম ডাবল ক্রিম দিয়ে, তো সেটা দিয়ে দিচ্ছি এখন। তো এই যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এখন হচ্ছে উপরের পাতটা দিয়ে দিচ্ছি কেক। এখন হচ্ছে এখানেও আবার আমি সেই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, মানে পুরা কেকটাতেই হচ্ছে সুগার সিরাপ দিতে হবে। তো এরপর হচ্ছে আমি এখানেও সেই ক্রিমটা আবার দিয়ে দিচ্ছি। তো আমি একটু বেশি করেই দিচ্ছি, বেশি করে দিলে হচ্ছে খেতেও অনেক মজার হবে। এখন হচ্ছে আমি চকলেট সিরাপটা তৈরি করে নিব, এর জন্য আমি হচ্ছে মিল্ক চকলেটটা ইউজ করতেছি। একটা পাতিল নিয়ে নিলাম, পাতিলের মধ্যে হচ্ছে এখন আমি মিল্ক চকলেটটা ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু বানাবেন ততটুকু অনুযায়ী দিবেন আর কি। তো এই যে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এর সাথে আমি দিয়ে দিব মিল্ক। আপনারা চাইলে কিন্তু পানি ইউজ করতে পারবেন, বাট মিল্ক দিলে হচ্ছে টেস্ট খুবই ভালো আসবে। 2-3 টেবিল চামচের মতো, এত বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো মিল্কটাও দিয়ে দিয়েছি, এখন হচ্ছে এটাকে নেড়েচেড়ে একটু জাল করলেই দেখবেন যে আপনার চকলেট সিরাপটা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন চকলেট সিরাপটা কিন্তু পুরোপুরি এখন তৈরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি কেকের উপরে চকলেট সিরাপটা দিয়ে দিব। তো দিয়ে হচ্ছে আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। চারপাশে যেন খুব ভালো করে লেগে যায় চকলেট সিরাপ, তো সেজন্যই আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটা শাসলিক কাঠি দিয়ে আমি একটু ডিজাইনের মতো করে দিচ্ছি। তো
তো এই যে আমি হচ্ছে ক্রিম তারপর হচ্ছে চকলেট সিরাপ দুইটাই ইউজ করার কারণে একটু ডিজাইন টাইপের হয়েছে উপর দিয়ে। এখন হচ্ছে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো আমি হচ্ছে এখানে ফ্লাওয়ার দিচ্ছি। তো এগুলো হচ্ছে এভাবেই পাওয়া যায়, তো এটা হচ্ছে কেকে ইউজ করতে পারে আর কি। কেক ডেকোরেশনের জন্যই হচ্ছে এই ফ্লাওয়ারগুলো, এগুলো কিন্তু খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। এরপর হচ্ছে আমি একটা হ্যাপি বার্থডে দিয়ে দিচ্ছি। তো এই যে হ্যাপি বার্থডেটা আমি দিয়ে দিচ্ছি কেকের মধ্যে। এরপর হচ্ছে আমি ডেকোরেশনের জন্য আরও কিছু প্রজাপতিও ইউজ করতেছি। তো এগুলাও হচ্ছে কেক ডেকোরেশনের জিনিসই। তো প্রজাপতিগুলাও এখন দিয়ে দিলাম। 3টা প্রজাপতি ইউজ করেছি, আরও কিছু ফ্লাওয়ারও আমি ইউজ করে নিচ্ছি নিচে দিয়ে, তাহলে হচ্ছে কেকটা দেখতে খুবই সুন্দর হবে। তো দিয়ে নিলাম ফ্লাওয়ারগুলা। ফাইনালি এখন আমার কেকটা একদমই রেডি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু চাইলে এভাবেই ঘরে তৈরি করে নিতে পারেন জন্মদিনের কেক, খুবই ইজি ওয়েতে, একদমই কোনো ঝামেলা ছাড়া। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। তো কেকটা হচ্ছে আপনাদেরকে একটু কেটে ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা যারা এই রেসিপি ফলো করে কেকটা বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।